জানি ভাই এটা রাজনীতির মাঠ না, আর ওয়াজের মাঠে কেন রাজনীতি আলোচনা করব? কিন্তু আমাদের জবানকে আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে একটা বিষয়ে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এটা আমরা বলবো। পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে, কোন পুলিশ দিয়ে, কোন আর্মি দিয়ে, কোন বিডিআর দিয়ে এই হক্কানি আলেমদের এই কণ্ঠকে নিস্তব্ধ করা যাবে না। আর একটা কথা বলে রাখি, বক্তাদেরকে ডিস্টার্ব করবে না। যদি রাজনীতি আলোচনা হয়েই যায় কোরআনের বাইরে, সঙ্গে সঙ্গে থামিয়ে দিবেন। কিন্তু কোরআনের ভিতরে যদি কোনো হুজুর আলোচনা করে, কোরআনের বাইরে থামানোর আপনার কোনো অধিকার নাই। আপনি হয়তো কোরআন বিরোধিতা করার কারণে এখানে হয়তো কিছু হবে না আপনার, কিন্তু খোদার কসম কিয়ামতের মাঠে আল্লাহর শিকলে আপনাকে গ্রেফতার হতেই হবে। সুতরাং এই আলেমদেরকে, এই আমাদেরকে ভয় দেখাবেন না। আল কোরআন থেকে কথা বলবো, কোনটা বলবো কোনটা বলবো না, কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার মতো টাইম আমাদের নাই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, শরীরের উপর থেকে মাথা থাক পাতাক কোরআনের হক কথা বলা থেকে বিন্দু পরিমাণ পিছু হব না ইনশাআল্লাহ। প্রয়োজনে সুতার টুপি খুলে লোহার টুপি পরতে প্রস্তুত, তবুও বাতিলের ভয়ে বিন্দু পরিমাণ হক থেকে পিছু হব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইমানকে জাগিয়ে তুলতে পারবো তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ও নবী, আপনি আপনার বিবিগণদেরকে বলে দিন, আপনার বিবিগণরা যেন জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা দিয়ে যত বাহিরে নামে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণদেরকে বাহিরে জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা দিয়ে বাহিরে আসতে মানা করেছে। সেখানে আমি আপনি কিছু? তাহলে আমার আপনার বিষয়ে এই আয়াতটা কতটা কঠোর হওয়ার দরকার ছিল। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আলী, তোমার চোখের যখন কোন বেগনা নারীর দিকে অনিচ্ছায় পড়ে যাবে, সাথে সাথে তুমি চোখটা ফিরাই নিবে। এবং ওই যে অনিচ্ছায় যে একটা পলক দেখেছো, ওইটা তোমার জন্য মাফ করা হবে। কিন্তু পরের পলক যে তুমি তাকাবা ইচ্ছাকৃত হবে, ওইটা তোমার জন্য মাফ করা হবে না, তোমার আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। সকলে নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূল বলছেন, অনিচ্ছাকৃতভাবে যেই পলকটা পড়ে যায় ওইটা মাফ করা আছে, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে দেন পলক, অনেকেই বলে যে হাদিসে আছে একবার দেখা জায়েজ আছে। একবার দেখা কি জায়েজ আছে? অনিচ্ছায় যদি একটা পলক আপনার পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা মাফ করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি সেকেন্ড পড়ব দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা মাফ করবে না। এবং সাথে সাথে আপনার দুই কাঁধে যে ফেরেশতারা আছে, আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে গুনাহ লিপিবদ্ধ করে দেবেন। তো আজকে আলোচনা করব ভালো মেয়ে কারা এবং খারাপ মেয়ে কারা। ভালো এবং খারাপের ভিতরে কিছু ভাগ আছে। তো হাদিস শরীফে ঘাটাঘাটি করে খারাপ মেয়েদের যে লক্ষণগুলো আছে আমি 8টা বাইর করতে পেরেছি, আরো অনেক আছে, সেটা আপনাদেরকে এখন পড়ে শোনাবো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে যে 8টির অধিক নারীদের ধ্বংসের ব্যাপারে আসছে, তার ভিতরে একটা হলো বুখারী শরীফের হাদিস নম্বর 4886। হাদিসগুলো স্মরণ রাখবেন। বুখারী শরীফের হাদিস নম্বর 4886। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী তার ভুরু উঠায়
এবং যেই নারী তার ভুরু ওঠাতে সাহায্য করে। ভুরু ওঠানো মানে বুঝতে পারছেন? যারা ভুরু প্লাক করে, ভুরুর পশমগুলো উঠায় ভুরুকে আকর্ষণীয় করে, ভুরুকে সুন্দর করে। হয়তো আপনারা না বুঝলেও আমার মা বোনেরা ঠিকই বুঝতে পারছেন। আর এগুলো করা হয় কোথায় এটাও বলে দিই। মহিলা গ্যারেজ নামক আমাদের দেশে কিছু ঘর আছে, মহিলা গ্যারেজ, মোটরসাইকেল গ্যারেজ, ট্রাক গ্যারেজে যেমন ভাঙড়ি গাড়ি ঢোকালে রং চং করে রিপেয়ারিং করে যেমন সুন্দর করে বাহির করা হয়, তেমন আমাদের দেশে মহিলা গ্যারেজ নামক কিছু বিউটি পার্লার আছে। কালো, ধলা, কানা, খোড়া, ন্যাংরা, বুবা যেই ঢুকবে না কেন 50,000 টাকা দামের 50 গাড়ি ঢুকবে, 7 লাখ টাকা দামের R15 হয়ে বাইর হবে। এমন আছে না? তো আল্লাহ রাসূল বলছেন ওই নারী ধ্বংস হোক যে নারী ভুরু প্লাক করবে, ভুরু উঠাবে। নাম্বার 1। এবার ধরেন নাম্বার 2, বুখারী শরীফের হাদিস 4429 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী ধ্বংস হোক যেই নারী নারী হয়েও পুরুষের পোশাক পরিধান করে। আমাদের সমাজে আছে না? অনেক মেয়ে আছে স্বাভাবিকগতভাবে মেয়ে, কিন্তু দেখলে দেখা যায় ছেলে। পুরুষের মতো প্যান্ট পরে, জিন্স পরে, পুরুষের মতো গেঞ্জি পরে, এবং এমন হাজারো আছে এগুলো পরে রাস্তাঘাটে বাইর হয় এবং নিজের ফ্যামিলিতেও বাবা মায়ের সামনে এগুলো পরে থাকে। তা আল্লাহ রাসূল কি বলছেন? ওই নারী ধ্বংস যে নারী নারী হয়েও পুরুষের পোশাক পরিধান করে। তা আমরা আমাদের বাড়ির বিবি মেয়েদেরকে মানা করবো তো ইনশাল্লাহ? না এখানে শুনে এখানেই শেষ? নাম্বার 3, বুখারী শরীফের হাদিস 4440 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী ধ্বংস হোক যে নারী সেন্ট মেখে, সুগন্ধি মেখে বাইরে বের হয় এই নিয়তে যে পুরুষেরা আমাকে দেখে আমার প্রতি আসক্ত হবে। সুগন্ধি মেখে যেই নারী পুরুষকে আসক্ত করার নিয়তে এবং আসক্ত করার জন্য যেই নারী ঘর থেকে 1 পা বাইর হবে সেই নারীর প্রতি কদমে কদমে জিনার গুনাহ লিপিবদ্ধ করা হবে। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন জেনাকারী, ব্যভিচারকারী হয়ে উঠবে। আমাদের মা বোনেরা করে, কোটচাঁদপুরের মা বোনেরা হয়তো করে না, কিন্তু বাইরের মা বোনেরা করে। এগুলো বাড়িতে যে নিষেধ করে দেবেন আপনার মেয়ে, আপনার বোন, আপনার মাকে, তারা যেন সুগন্ধি মেখে, সেন্ট পারফিউম মেখে যেন বাইরে বাইর না হয়। আরেকটা কথা বলে রাখি, আপনি হয়তো ভাবতেছেন আমার মেয়ে বাইর হচ্ছে, গোনাহ আমার মেয়ের হবে। খোদার কসম করে বলি, আপনি বাবা, বড় ভাই, বিয়ের পরে শ্বশুর, এই 3 জন ব্যক্তি, তার বেটার বউ এবং তার মেয়ে এবং তার বোন যত গোনাহ করবে সমপরিমাণ গোনাহ আপনার আমলনামায় লেখা হবে। আপনি হাজী সাহেব, মুরব্বী মানুষ, মসজিদে কোনায় বসে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে এসেছেন, দান দক্ষিণা সব কিছু করেন, কোনো গুনাহ করেন না, চোখকেও হেফাজত করেন, মাল থেকে যাকাত দেন, সম্পদ থেকে গরিব দুঃখীর মধ্যে বিলান, কিন্তু কিয়ামতের দিন আপনাকে কি বলা হবে? যাও তুমি জাহান্নামে চলে যাও। তখন প্রশ্ন হবে, আল্লাহ আমি তো দুনিয়ার বিকে অনেক কিছু করেছি, তো আমি এখন কেন জাহান্নামে যাব? তখন ফেরেশতারা বলবে তোমার একটা বোন ছিল না, তোমার একটা মেয়ে ছিল না, তোমার একটা ঘরে স্ত্রী ছিল না, তুমি তাদেরকে পর্দায় রাখতে পারোনি, তুমি তাদেরকে ইসলামের ভিতরে রাখতে পারোনি, এই জন্য তুমি যত আমল করেছো, তুমি হাজী সাহেব 7 বার হজ করেছো, তোমার হজ একটাও কবুল হয়নি, সমপরিমাণ গোনাহ তোমার মেয়ের থেকে তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। তা আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত? কে কে প্রস্তুত? একটু হাত তোলেন তো। কেউ প্রস্তুত না। তাহলে আমাদের মা বোনদেরকে বাইরে এভাবে দেখা যায় কেন? আমাদেরই তো মা, আমাদেরই তো বোন, আমাদেরই তো মেয়ে, আমাদের কি উচিত না তাদেরকে সাবধান করে দেওয়া? অবশ্যই আমরা বাড়িতে যেয়ে সাবধান করে দেব। নাম্বার 5, বুখারী শরীফের হাদিস 4886। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী ধ্বংস হোক
যেই নারী মাথায় আলগা চুল লাগায়, আলগা চুল লাগাইয়ে ঘুরে বেড়ায়, পর পুরুষকে আসক্ত করে। আলগা চুল মানে বোঝেন? গোসা বলা হয়, গোসা কসমেটিকের দোকানে কিনতে পাওয়া যায়। আমাদের অনেক মা বোনেরা মাথায় চুল থাকা সত্ত্বেও আলগা চুল ব্যবহার করে। এই চুলগুলো যেই মা বোনেরা ব্যবহার করবেন, আপনি লিখে রাখেন, যদি বিশ্বাস না হয় হাদিস নম্বর বলে গেলাম, মিলাই নিয়ে এলাকার হুজুর থেকে জিজ্ঞেস করেন এবং খাতায় লিখে রাখেন, মস্তিষ্কের ভিতরে ঢুকান। কিয়ামতের দিন আপনার আমার কথা মনে পড়বে যে হুজুর গাবতলা মাহফিলে বলছিল যে আলগা চুল লাগালে নাকি জাহান্নাম, ওই নারী নাকি ধ্বংস, দুনিয়া আখিরাত নাকি সব বরবাদ। ওই সময় যে বুঝতে পারবেন যে সঠিক বলছি কি বেঠিক বলছি। খোদার কসম করি বলি ভাই, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, নবীজির হাদিস যদি সত্য মনে করে থাকেন, আপনি যদি এইভাবে চলাফেরা করেন, আপনার মা বোন বিবি স্ত্রীদেরকে যদি এইভাবে আপনি পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলি আপনাকে জাহান্নামের জ্বালা থেকে কেউ ঠেকাতে পারবে না। যদি খোদা রহমতের দৃষ্টি দেয় তাহলে বাঁচতে পারেন, অন্যথায় বাঁচার কোনো পথ নাই ভাই। নাম্বার 6, বুখারী শরীফের হাদিস 6657 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী তার স্বামীর রোজগারের উপরে খুশি থাকে না। আজকে আমাদের সমাজে এটা ভরপুর। স্বামীর যদি রোজগার কম হয়, স্ত্রী খুশি না, রাগ করে বাপের বাড়ি চলে যায় আর বলে, এই বিয়ে করে বন্ধু তুমি আমাকে কি দিলে? সারা জীবনে তোমার কাছে আমি কিছুই বললাম না, কি দিলে তুমি আমাকে? খোদার কসম করে বলি, এই কথাটা বলার সাথে সাথে ওই নারী জাহান্নামে চলে যাবে। যারা মা বোনেরা আসবে না তাদেরকে শোনাই দিবেন, তারা যদি ভুলবশত এইভাবে বলে যে তোমাকে বিয়ে করে আমার জীবন পুরো শেষ, আমাকে কিছুই দিলে না শুধু ভালোবাসা ছাড়া, সঙ্গে সঙ্গে ওই নারীর যত আমলনামা আছে সব কেটে দিয়ে আমলনামায় জাহান্নামী হিসেবে লিখে দেওয়া হবে। মা বোনেরা ভালো করে খেয়াল করেন। নাম্বার 7, বুখারী শরীফের হাদিস 4844 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যারা মানুষের সমালোচনা করে, গীবত করে। আজকে মা বোনদের ভিতরে এই জিনিসটা বেশি। এক বাড়ির কথা আরেক বাড়িতে যে না লাগালে ওর পেটের ভাত হজমই হয় না। আমাদের ভিতরেও আছে। মসজিদের ইমাম সাহেবের সাথেও ভালো সম্পর্ক, ইমাম সাহেবের যে বিরোধিতা করে ওর সাথেও ভালো সম্পর্ক, যে গুনাহ করে ওর সাথেও ভালো সম্পর্ক, যে করে না তার সাথেও ভালো সম্পর্ক। গীবত কাকে বলা হয়? আমার অবর্তমানে আমি এমন কথা বলা যেটা আমি শুনলে কষ্ট পাবো, অখুশি হব, এটা যদি আমার অবর্তমানে আপনি যদি জাতির সামনে উঠে ধরেন, আরেকটা মানুষের সামনে যদি এই কথা বলেন, তো আপনার আমলনামায় গীবতের গুনাহ লেখা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও ভয়ঙ্কর, জিনা থেকেও মারাত্মক। আমাদের সমাজে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ মহিলা যদি পরকিয়া বা খারাপ কাজ করতে যে ধরা খায়, তো আমরা তাকে চাই কি সমাজ থেকে বাহির করে দিই, তাকে সমাজ ভালো চোখে দেখে না। তো আল্লাহ রাসূল কি বলছেন যে গীবত এই জেনা থেকেও ভয়ঙ্কর, কিন্তু গীবতকারীদেরকে আমরা প্রচুর ভালোবাসি। এমনকি অনেক জায়গায় অতিথিও বানাই, বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েও খাওয়াই, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই জেনাকারী থেকেও এই গীবতকারী মারাত্মক ভয়ানক, মারাত্মক ভয়ানক। গীবত করবো আর কারো যদি সুনাম করতে নাও পারি, ইনশাল্লাহ গীবত করবো না। মাহফিলের মাঠ থেকে যেও বলবো না প্রধান বক্তা ওয়াজ ভালো করলে না, প্রধান বক্তা এটা বলেছে, দ্বিতীয় বক্তা এটা বলেছে, তৃতীয় বক্তা এটা বলেছে, কি ওয়াজ করলে ওয়াজ ভালো লাগে না, এই কথা যদি আমরা না বলি, এটাও এক প্রকারের গীবত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবতের মতো এত বড় মস্ত বড় খারাপ কাজ থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। নাম্বার 8, মুসলিম শরীফের হাদিস 2553 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যারা না জেনে অপরের নামে অপবাদ দেয়। অপবাদ কেমন? আমি আমার বোনকে নিয়ে, আমার বাড়ি এলাকায় তো এই জন্য বলছি, আমি আমার বোনকে নিয়ে রিকশায় করে বাজার থেকে বাড়িতে যাচ্ছি,
আপনি আমার বোনকে চেনেন না, আমাকে চেনেন। এখন বললেন ওরে বাবা, এত বড় হুজুর মাহফিলি ওয়াজ করে মেয়ে মানুষটা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে, আপনি ধ্বংস। লিখে রাখেন, খোদার কসম করে বলি আপনি ধ্বংস। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বিবেচনা না করে আমার নামে, আপনার একটা ভাইয়ের নামে এই কথাটা আরেকটা ব্যক্তির কাছে বলবেন বা অন্তরে লালন করবেন যে অমুক হুজুর খারাপ, দেখলাম একটা মেয়ে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি মানুষ, ভুল আমার হতেই পারে, মেয়ে নিয়ে আমি ঘুরতেই পারি, কিন্তু আগে যাচাই বাছাই করবেন ওটা আমার বোন কিনা, ওটা আমার ঘরের বউ কিনা, ওটা আমার মা কিনা, এটা একটু বিবেচনা করবেন। করার পরে আরেকজনকে বলবেন, অন্যথায় চুপ থাকবেন, মানুষের প্রতি ভালো ধারণা রাখবেন। ছোট্ট একটা ঘটনা বলি এটার উপরে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা মহিলা মারা গেছে। তো মারা যাওয়ার পরে পাশের গ্রাম থেকে একটা মহিলা ভাড়া করে আনছে, বলছে যে আমার স্ত্রী তো মারা গেছে, স্ত্রীকে একটু ধোয়ানোর ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। তো স্ত্রী যখন ধোয়ানোর জন্য শরীরের কাপড়টা উঠায় যখন রানে হাত রাখলো, রানের সাথে হাতটা এঁটে গেল, হাত খোলে না। সকাল যায়, দুপুর যায়, বিকেল যায়, রাত হয়ে গেছে, রান থেকে হাত ওঠে না। এবার এলাকার ইমাম সাহেবের কাছে গেল যে হুজুর কি করা যায়। হুজুর বলছে যে ঠিক আছে, জীবিত মানুষের তো হাত কাটা যায় না, যে মানুষটা মারা গেছে ওই মানুষটার পা এখান থেকে গোশত উঠাই কেটে ফেলো। তো যার বউ, সে বলছে না, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউ নেককার ছিল, পরহেজগার ছিল, আমার বউয়ের পা কাটা যাবে না। তো পরামর্শের পরে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে যাওয়া হলো। তিনি বললেন ঠিক আছে, আমি ওই এলাকায় যাবো, ওই এলাকায় একটা মজমার আয়োজন করো, পর্দা থাকবে, পর্দার পিছনে মেয়েদেরকে আসতে বলো। তো এবার মেয়েদেরকে আসার পর ইমাম মালিক রহমতুল্লাহ ওই মহিলাকে শুনছে যে তুমি কি এমন কাজ করেছো, তোমার হাত আটকে গেছে, হাত উঠছে না। তো ওই মহিলা বলে যে ইমাম সাহেব, আমি তো কিছুই করি না, আমি ধোয়ানোর জন্য শুধু হাত রাখছি, হাত এঁটে গেছে, আমার হাত তো ওঠে না। তোকে ইমাম সাহেব বলে, শোনেন, আপনি আমার কাছে মিথ্যা কথা বলে পার পাবেন না, আমার কাছে কিন্তু রাডার আছে, রাডার, মিথ্যা কথা ধরার আমার কাছে রাডার আছে। কি রাডার? 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। 1 নম্বর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে 3টা অধ্যায় রেখেছেন, 3টা গুণ কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর গুণ হলো এই কোরআনে যত কথা আছে সব সত্য। 2 নম্বর হলো এই কোরআনে যত কথা আছে সব ন্যায় বিচার দিয়ে ভরপুর, ন্যায় বিচার দিয়ে ভরপুর। 3 নম্বর কথা হলো এই কোরআন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। কোরআন যদি সত্য হয়ে থাকে অবশ্যই এই কোরআন দ্বারা তোমার বিচার করা হবে, এবং তোমার যে হাত লেগে গেছে অবশ্যই তুমি শরীয়ত বিরোধী কোনো কাজ করেছো, এই জন্য তোমার হাত লেগে গেছে, তোমার হাত উঠছে না। তো আমার কাছে সত্য কথা বলো, আমি তোমাকে মাফ করে দেবো, তোমাকে আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার একটা ব্যবস্থা করবো। তখন মহিলা ভয় পেয়ে বললো, হুজুর আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? যে আমি যখন মহিলাকে ধোয়ানোর জন্য যখন মহিলার রানে হাত রাখছিলাম, আমি একটা খারাপ মন্তব্য করে ফেলছিলাম। কি খারাপ মন্তব্য? বলছে হুজুর এই মহিলাটা অনেক নেককার পরহেজগার ছিল, কিন্তু আমি একদিন দেখছি বাজার থেকে একটা পুরুষের সাথে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তো সেই থেকে আমি আমার এই মহিলার উপর আমি খারাপ ধারণা রাখছি যে আল্লাহ, এত পরহেজগার মানুষ, এলাকা এলাকায় তালিম দিয়ে বেড়ায়, এত নামাজ রোজা করে, হকের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তুমিও পুরুষ মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি কত ভালো আমার জানা আছে। এটা ভেবে যে হাত রাখছে হাতটা এঁটে গেছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ বললো ঠিক আছে, তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো, এই অন্যায় কোনো মাফ নাই, তোমাকে ওই মহিলার সাথে দাফন করে দেওয়া হবে, তুমি প্রস্তুত হও। তখন কান্নাকাটি লেগেছে, হুজুর দাফন ব্যতীত অন্য কিছু করা যায় না? তখন বললো হ্যাঁ, একটা উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেয়, জেনার তহমত দেয়, এবং 4 জন সাক্ষী যদি সেখানে প্রমাণ করতে না পারে, ওই ব্যক্তিকে 80টা বেতের আঘাত করা হবে। কোরআন কারিমের আয়াত। তো প্রস্তুত? বলছে হ্যাঁ হুজুর, আমি বেতের বাড়ি খাবো, কিন্তু আমি জিন্দা দাফন হতে পারবো না। দেখেন, এই সামান্য মিথ্যা একটা কথা বলার কারণে
মিথ্যা ধারণা কারো কাছে বলেওনি, শুধু মিথ্যা ধারণা অন্তরের ভিতরে রাখছে। এই জন্য যদি 80টা বেতের আঘাত করা হয়, তাহলে চিন্তা করেন বর্তমান জামানায় আমাদের যারা ক্ষমতাসীনরা আছে, উকিল, ম্যাজিস্ট্রেট, জজ সাহেবরা আছে, যারা ক্ষমতাসীন লোকের কথায় টাকার কাছে বিক্রি হয়ে কলমের খোঁচায় মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে, হাজারো মানুষদেরকে জেলখানায় ঢোকাচ্ছে, চিন্তা করে দেখে এদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলল, ঠিক আছে, বেতের আঘাত করো। এক থেকে মারতে মারতে 79টা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি 80টা মারতে, 79টা হয়ে গেছে, তাও মহিলা হাত ছড়ে না। এবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ভয় পেয়ে গেছে, কি এবার হাত ছড়ে না কেন, কি করা যায়? অনেক কোরআন হাদিস ঘেটে 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 যখন কিছুই পেল না, তখন বলছে যে ঠিক আছে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। জল্লাদ, তুমি 79টা বেতের আঘাত করেছো চামড়ার চাবুক দিয়ে, তুমি আর একটা আঘাত করো, আল্লাহ ভরসা তার হাতটা ছুটে যাবে। কোরআনের বিচার কি ভুল হতে পারে? মানুষের বিচার হয়তো টাকার কাছে বিক্রি হতে পারে, কিন্তু কোরআনের বিচার টাকার কাছেও বিক্রি হবে না, কোন নেতার কাছেও বিক্রি হবে না, কোন ক্ষমতাশীল লোকের কাছেও এই কোরআন বিক্রি হওয়ার মতো না। ঠিক একটু আসতে বলবেন, মনের ভিতর সন্দেহ আছে? সন্দেহ আছে? আরো তো বলেন ঠিক কিনা, আরো তো বলেন ঠিক কিনা। এবার জল্লাদ যখন চামড়ার চাবুক দিয়ে 80 নম্বর বেতের আঘাতটা করলো, আল্লাহর কি রহমত, সাথে সাথে মহিলার হাতটা ওখান থেকে উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যদি আমরা বিচার করি, ঠান্ডা মাথায় একটা কথা ভাবেন, আমরা যদি সমাজে কোরআনের আইন যদি কায়েম করে ফেলতে পারি, কোরআন দিয়ে যদি আমাদের জীবন ব্যবস্থা করতে পারি, কোরআন যদি সংসদে উঠাতে পারি, কোরআন যদি আদালতে উঠিয়ে এই কোরআন মোতাবেক যদি আমার আপনার বিচার, আমি আপনি যদি বিচার করি, অবশ্যই অবশ্যই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে, আসবে, অবশ্যই শান্তি ফিরে আসবে। তো এবার যখন 80 নম্বর আঘাতটা যখন করা হলো, হাতটা উঠে গেল। হাত উঠে যাওয়ার সাথে সাথে একটা লোক ইমাম মুহাম্মদকে বলল, হুজুর, এই যে আপনি এই যে কোরআন দিয়ে বিচার করলেন এবং এই কথাগুলো বললেন যে মিথ্যা অপবাদ, সমালোচনা, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেয়, আপনারা যদি হুজুর এইগুলো যদি কায়েম করে ফেলতে পারতেন, তা আমাদেরকে আর এই উকিলের পিছনে পিছনে, জজের পিছনে পিছনে দৌড়ে বেড়ানো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 8টি বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার আসি, ভালো মেয়ে কারা, ভালো নারী কারা? এতক্ষণ শুনলাম খারাপগুলো, এবার শুনি ভালোগুলা। 1 নম্বর হাদিস শরীফে আসছে, ভালো মেয়ে ওই ব্যক্তি, নাম্বার 1, যারা স্বামীর আদেশ পালন করে। শরিয়াতের যে হুকুমগুলো আছে, এই শরিয়াতের ভিতরে স্বামী যে আদেশগুলো করবে, ওই মেয়ের মানার জন্য, ওই স্ত্রীর স্বামীর আদেশগুলো মানা ফরজ। এই আদেশগুলো যারা মানতে পারবে, স্বামীকে যারা ইতাআত করতে পারবে, স্বামীর হুকুম মতো যারা চলতে পারবে, তারা কি জান্নাতি মেয়ে। আমাদের সমাজে এই জিনিসটা মানে এত ভয়াবহ রূপ ধারণ করেছে, স্বামীর কোনো অনুগত্য নাই, মনে যা চাই, মেয়েও বাবাকে সম্মান করে না, মানে না, স্ত্রী তো মানেই না। আজকে আপনাদের বাসায় যে স্ত্রীদেরকে বলে দেবেন যে হুজুর বলেছে, যারা স্বামীর ইতাআত করবে না, স্বামীর কথা মানবে না, সব কটা জাহান্নাম। নাম্বার 2, যারা স্বামীর অবর্তমানে স্বামীর জিনিস হেফাজত করে। নাম্বার 3, যার স্বামী স্ত্রীর দিকে তাকালে স্বামীকে খুশি রাখতে পারে। স্বামীকে যে স্ত্রীর দিকে যদি কোনো স্বামী তাকায় এবং স্ত্রী যদি যে কোনো ভাবে স্বামীকে মিষ্টি হাসি দিয়ে হোক, কথার মাধ্যমে হোক, চাহিদা পূরণের মাধ্যমে হোক, যে কোনো ভাবে যদি স্বামীকে খুশি করতে পারে, তো ওই স্ত্রী দুনিয়ার বুকে থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে। সকলে বলে সুবহানাল্লাহ।
তো এই কথাগুলো বাড়িতে যে শোনাই দেবেন, মা বোনদেরকেও শোনাই দেবেন, বোন স্ত্রী সবাইকে শোনাই দেবেন যে হুজুর আজকে এই কথাগুলো বলছে। আর আমার মা বোনেরা যারা এই কথাগুলো শুনছেন, দোহাই লাগে আর না, জীবনে অনেক হয়েছে, আর কত করবেন? মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখন যদি চোখটা বন্ধ করেন, আমি যদি এখন চোখটা বন্ধ করি, আমার এখন যে চোখটা বন্ধ হয়, এই মাহফিল থেকে নামতে পারবো এমন গ্যারান্টি আছে? এমন কোনো গ্যারান্টি নেই। তো আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা উভয়ই আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আজকে মাহফিলে উঠলে এই জিনিসটা অনেক দেখা যায় যে কাউন্টার দেওয়া। আমরা জানি ভাই এটা রাজনীতির মাঠ না, আর ওয়াজের মাঠে কেন রাজনীতি আলোচনা করব? কিন্তু আমাদের জবানকে আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে একটা বিষয়ে। কুরআনে যা আছে, হাদিসে যা আছে, এটা আমরা বলবো। পৃথিবীর কোনো ক্ষমতা দিয়ে, কোনো পুলিশ দিয়ে, কোনো আর্মি দিয়ে, কোনো বিডিআর দিয়ে এই হক্কানি আলেমদের এই কণ্ঠকে নিস্তব্ধ করা যাবে না। আরেকটা কথা বলে রাখি, বক্তাদেরকে ডিস্টার্ব করবে না। যদি রাজনীতি আলোচনা হয়েই যায়, কোরআনের বাইরে সঙ্গে সঙ্গে থামিয়ে দিবেন। কিন্তু কোরআনের ভিতরে যদি কোনো হুজুর আলোচনা করে, কোরআনের বাইরে থামানোর আপনার কোনো অধিকার নাই। আপনি হয়তো কোরআন বিরোধিতা করার কারণে এখানে হয়তো কিছু হবে না আপনার, কিন্তু খোদার কসম কিয়ামতের মাঠে আল্লাহর শিকলে আপনাকে গ্রেফতার হতেই হবে। সুতরাং এই আলেমদেরকে, এই আমাদেরকে ভয় দেখাবেন না। আল কোরআন থেকে কথা বলবো, কোনটা বলবো কোনটা বলবো না, কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার মতো টাইম আমাদের নাই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, শরীরের উপর থেকে মাথা থাক পাতাক কোরআনের হক কথা বলা থেকে বিন্দু পরিমাণ পিছু হব না ইনশাআল্লাহ। প্রয়োজনে সুতার টুপি খুলে লোহার টুপি পরতে প্রস্তুত, তবুও বাতিলের ভয়ে বিন্দু পরিমাণ হক থেকে পিছু হব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইমানকে জাগিয়ে তুলতে পারবো তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাই আসছেন, বড় ভাই আসছেন, এখনো 100 আছে, শুধু ইনশাআল্লাহ পারবো তো? আমার সঙ্গে সঙ্গে তাকবীর দিবেন। কেউ চুপ করে থাকবেন না, মুখ বুজে রাখবেন না, কণ্ঠকে ছেড়ে দিয়ে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন হাদিস যেখানে